গভীর রজনীতে আমি যখন আমার ঘরের মধ্যে যাই, আমার ঘরে চতুর্দিক দিয়ে দরজা বন্ধ। আমি মনে মনে ভাবি, এখন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চতুর্পাশে আর কেউ নাই, এখন আমি আমার একা, আমাকে কেউ দেখতেছে না। এজন্য আমি মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু ওরে যুবক, মনটারে বুঝে রাখো, ভালোভাবে ইয়াদ রাখো রে যুবক, আজকে আমার মা আমাকে দেখে না, আজকে আমার বাবা আমাকে দেখতেছে না, ভাই নাই, বন্ধু নাই, মানলাম। কিন্তু ওরে যুবক ভাই, আল্লাহ পাক সতর্ক করে জানিয়ে দেন, জেনে রাখো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবক, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ পাক বসে রাখছেন, কেউ না দেখলেও এই দুইজন ফেরেশতা সব সময় তোমাকে দেখতেছেন। ও যুবক ভাই, যেই হাত দিয়ে তুমি মোবাইলের মধ্যে বটন টিপতেছো, টাচ টিপতেছো, আর গুনাহের কাজ করতেছো, আর ভাবতেছো কেউ তো দেখবে না, কিন্তু জেনে রাখো রে যুবক, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক জানিয়ে দেন, ওরে যুবক, ওই কিয়ামতের ময়দানে তোমার ওই হাত তোমার পাপের জন্য সাক্ষী দিবে, তোমার ওই চোখ তোমার জন্য সাক্ষী দিবে, তোমার সকল দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে তোমার বিরুদ্ধে গুনার জন্য সাক্ষী দিবে। তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে 80 বছরের বৃদ্ধ যুবক, ওরে যুবক, তুমি ভাবছো কেউ তোমার দেখে নাই, তুমি মানুষকে বাকি দিয়ে গুনাহ করছো। দেখো দেখো, তুমি তোমার আমলনামাটা পড়ো, ওই দিন গুনাহগার আমলনামা পড়বে আর ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, ছোট বড় সব কিছুই দেখি আমলনামার মধ্যে লেখা। হায় আমার আফসোস, এই জঘন্য আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো। এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ পাক বলেন, ও মুমিন, তুমি নিজেকে তাকওয়াওয়ালা বানাও। তাকওয়া এমন একটা গুণ, যে গুণ অর্জন হলে পুলিশ লাগে না, দারোগা লাগে না, মা লাগে না, বাবা লাগে না। এই তাকওয়ার গুণে গুণান্বিত হলে গভীর জঙ্গলে গিয়াও মানুষ পাপ করতে পারে না। কারণ এই তাকওয়ার গুণ যখন অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় চলে আসে, তখন মনে মনে আসে, দুনিয়ার কেউ যদিও আমারে না দেখে, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছেন। এই জন্য যুবক, একজন পীর সাহেব মুরিদদেরকে কয়েকটা মুরগি দিয়া বললেন, যাও ওই মুরগিগুলা এমন জায়গায় গিয়ে জবাই করে নিয়ে আসবা, যেই জায়গায় কেউ দেখে না। এক একজন এক এক জায়গায় গিয়া, কেউ ঘরের কোণে, কেউ রাস্তার চিপায়, কেউ জঙ্গলের মধ্যে গিয়া মুরগিগুলা জবাই দিয়া নিয়ে আসলো। একজন মুরুখ জীবন্ত মুরগি নিয়ে পীর সাহেবের সামনে উপস্থিত। পীর সাহেব ডাক দিয়ে বলেন, তুমি কেন মুরগিটা জবাই করলা না? ওই বুড়ি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া বলে, ও আমার পীর সাহেব, ও হুজুর, আপনি আমারে বলছেন এমন জায়গায় গিয়ে আমি মুরগটা জবাই করব যেখানে আমারে কেউ দেখে না। আমি জঙ্গলে গেলাম, গড়ের কুলের মধ্যে গেলাম, যেখানে গিয়ে আমি মুরগিটা জবাই করতে শুরু করি, জবাই করার ইচ্ছা করি, আমি তখন দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া রয়েছে। এই জন্য ওরে আল্লাহর গোলামরা, ও আমার মায়ার যুবক বন্ধুরা, এই মাহফিল থেকে একদিন কুয়াকাটার হুজুরের বয়ান শুনলাম, একদিন মামুনুল হক সাহেবের বয়ান শুনলাম, একদিন যাত্রাবাড়ি শাইখের বয়ান শুনলাম, আর একদিন চরমুনার পীর সাহেবের বয়ান শুনলাম, কিন্তু নিজেকে নিজে পরিবর্তন করলা না, নিজের গুনার অভ্যাসটা পরিবর্তন করলা না, দাড়িওয়ালা হইলা না, নামাজি হইলা না। যদি গুনাহ ছাড়লা না রে যুবক, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মাহফিল করবা, কিন্তু এই মাহফিলে কোনো কাজ হবে না। এই জন্য রে যুবক, তোমার পায়ে ধরে বলবো, ওরে যুবক, তুরস্কের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক চাপা পড়ে মরে গেল। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক মোটরসাইকেলের নিচে চাপা পড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। মনটারে বুঝাও রে যুবক, রাতের বেলা যদি ঘুমাই, সকাল বেলা যদি আমি ঘুম থেকে উঠি, তাহলে তো সকাল হবে, না হলে আমার পরকাল শুরু হয়ে যাবে। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, আর নবীর কলিজায় আঘাত দিও না, আর দাড়িটার মধ্যে পুষ লাগাইও না, আর নামাজ ছাড়িও না, আর বেগানা নারীর সাথে কথা বলিও না। ওরে যুবক, আজকে থেকে মোবাইল থেকে সকল হিন্দি ছবি ডিলিট করে দাও, মহিলাদের ছবি ডিলিট করে দাও,
দাও আর আল্লাহর কাছে বলো গো মাওলা জীবনে বহুত অন্যায় করছি, নাফরমানি করছি, আজকের এই মাহফিল থেকে ইরাদা করলাম মাবুদ গো তোমার বয়ে জাহান্নামের বয়ে আর কোনদিন নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, আর দাড়িতে পুষতিব না, আর মা বাবার অবাধ্য হব না, আর মোবাইলের গুনাহ করব না। আজকে থেকে তওবা করলাম। কোন কোন যুবক ভাই আছেন দুইটা হাত তুলে মাওলাকে দেখাইয়া দেন। মাওলা গো এই গভীর রজনীতে আমরাও চাইলে গুনার কাছে যাইতে পারতাম না, গিয়ে আজকে ওয়াদা করলাম আজকে থেকে তোমার থেকে ফিরিয়ে গেলাম। মাওলা তুমি কবুল করিয়া লও। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া গুনাহ থেকে মাফ লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।